ভারত থেকে আসছে না গরু, এ কারণে 400 টাকা কেজিতে উঠেছিল গরুর মাংসের দাম। সঙ্গে খাসির মাংসের কেজিও বেড়ে দাঁড়িয়েছিল 600 টাকায়। এখন নতুন করে ভারত থেকে গরু আসা শুরু হয়েছে, কিন্তু তার কোনো প্রভাব নেই রাজধানীর বাজারে। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সামনে কোরবানি। গ্রামের থেকে এখন গরু ছাগল খুব কমই আসে আমাদের ঢাকায়, যার কারণে এখন গরুর দাম খুবই বেশি। সামনে কুরবানির সময় হয়তো দাম কম বাড়বো না, এরকমই থাকতে পারে সম্ভব। এদিকে কোরবানির ঈদ এলে সব ধরনের মশলার দাম বাড়লেও এবার এখনো নিয়ন্ত্রণেই আছে। তবে শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে আছে সংশয়। সিন্ডিকেট যদি না করে তাহলে আপনার মালের দাম বাড়বে না, আর যদি সিন্ডিকেট করে তাহলে মনে করেন মালের দাম বাড়ার সম্ভাবনা বেশি। মুসুর ডাল দাম একটু বেশি ছিল, তাও কমছে 6-7 টাকা করে বাড়ছে। চিনির দাম বাড়ছে 2 টাকা 1.5 টাকা এরকম। অন্যদিকে কোনো সবজির কেজি এখন 50 টাকার কম নয়। এজন্য বর্ষাকে দায়ী করছেন বিক্রেতারা। সবজির শীতকাল ছাড়া নতুন সবজি আসা ছাড়া সবজির দাম কমবে না। তবে বর্ষায় মাছের দাম প্রতি বছর কমলেও এবার এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাছ, মাংস, সবজি সবকিছুর এমন দামে বিপাকে সাধারণ মানুষ। তো কি খামু এটা বলেন, সব জিনিসের দাম বাড়তি। মাছ তো মাছের দ্বারা মাছের দাম বিক্রি সাধারণ দুটা নলা ছোট ছোট নলা মাছ কিনতে গেলে 250-300 টাকা কেজি। 1 কেজি গরুর মাংস 400 টাকা। তো 400 টাকা 1 কেজি গরুর মাংস কিনলে 4-5 জন কি একবেলা নাইলে খাইবো। এরপরে 500 টাকার বাজারে এখন সেটা 650 টাকা লাগবে। এরকম নিত্য প্রয়োজনে যেটা প্রত্যেক দিন 500 টাকার জায়গায় 650 টাকা লাগবে, 150 টাকার মতো বেশি। তবে মিয়ানমার, পাকিস্তান ও মিশর থেকে আমদানি বাড়ায় পেঁয়াজের কেজি নেমেছে 70 থেকে 80 টাকায়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।